ব্যবসা যখন শুরু করেছিলাম একটা ভুল করেছিলাম। প্লেন মেশিনের কিনেছিলাম, কিন্তু অটোটা না কিনে বাংলা কিনেছিলাম। যদি অটোটা কিনতাম তাহলে আমার অর্ধেক কাজই আগে যেত। বাংলাটা কেনার কারণে প্রত্যেকটা সেলাই করে করে, বডি সেলাই করে করে আলাদাভাবে আবার কাটিং করতে হয়। যদি আমি অটোটা কিনতাম তাহলে আমার কাটিং করা লাগতো না। এই জিনিসটা আমি এখান থেকে শিখতে পারলাম, যদিও ব্যবসা শুরু থেকে তেমন কোনো ধারণাই ছিল না। যদি শুরু থেকে ওইটা নিতে পারতাম অটো মেশিনটা, তাহলে অর্ধেক কাজ আগে যেত। আর আরেকটা কাজ সঠিক করেছি, সেটা হলো প্লেন মেশিনের যে মোটরটা থাকে সেটা হচ্ছে আমি সার্ভো মোটর নিয়েছিলাম। সাথে আরেকটা যে বড় মোটর থাকে ওইটার নাম জানি না, তবে ওইটা নিলে বিদ্যুৎ বিল অনেক বেশি আসতো। যেই ভুলটা এখন অনেকেই করে থাকে, অনেকেই মেশিন কিনে সাথে যে বড় মোটরটা থাকে সেটা দিয়ে মেশিন কিনে নেয়। যে সাথে গিয়ে সার্ভো মোটরটা নেয় সেটাতে বিদ্যুৎ বিল অনেক কম আসে। আমার হচ্ছে 2টা রুম, 2 রুম মিলিয়ে মাসে 600-700 টাকা কারেন্ট বিল আসে। 2 রুমে 2টা ফ্যান আছে, 3টা মেশিন, তার মধ্যে আবার আয়রন করি। যদি আমি এই বড় মোটরগুলো নিতাম তাহলে কারেন্ট বিল প্রচুর আসতো। ছোট মোটরগুলো নেওয়াতে কারেন্ট বিল একদমই কম আসে। এদিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেকে অবাক হয়ে থাকে যে তারা মেশিন চালায় তারপরেও কারেন্ট বিল এত কম কেন। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তবে আমি এই কাজ শিখতে শিখতে প্রায় 1 বছর লেগে গেছে। আমার প্রথম কোনো অভিজ্ঞতাই ছিল না। এইখান থেকেই ভুল হতে হতে, সংশোধন হতে হতে এই পর্যায়ে আসলাম আলহামদুলিল্লাহ।